এই যে এখন আমি জাল ধরাবো, খড়ির জাল তাড়াতাড়ি জাল হয়, কাঠকোটলি ভালো হয়। কলা দিয়ে আর কাঁঠালের আটি আর সর্ষে দিয়ে বাটা করবো। আর আজকে আজকে সোয়াবিন হবে, সোয়াবিনটা সিদ্ধ করে নিবানি, পরে এই যে ভাজা এনি। আর মশলা বাটা দেখাতে পারলাম না, আজকে মশলা আগের থেকে বাটিয়ে নিছি, পেঁয়াজ রসুন আদা ঝাল জিরে দিয়ে বাটা করেছি। যে মশলা তেল দেবো, যে অল্প করে জিরে, কাঁঠালের আঠি আর কলা দিয়ে বাটা করবো। এবার এগুলো ছাড়িয়ে দেবো তেলে। নাড়াচাড়া দিয়ে অল্প হলুদ লবণ, নারকেলের দাগু দিছি ঠেলে, দেখ কত সুন্দর জাল আসছে। আর খালি খড়ি জাল মোটে আগুনে জোর হয় না। এবার ভাতের চাল দিয়ে দিলাম, দেখি আঠি গলিছে নাকি। হ্যাঁ গলি গেছে। ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার নামাবো। কড়া ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতে আমি সোয়াবিন সেদ্ধ করে নেবো জল দিয়ে। সোয়াবিন আলুও দেবো, আলুটা সোয়াবিনটা একসাথে সেদ্ধ করবো, করে নামাই নেবো। এবার ঢাকা দেবো। জাল মানে উঠে গেছে, এবার দেখবো কিরকম হয়েছে। এই তো হয়ে গেছে। এবার আমি দেখো নামাবো। গরম হয়ে গেছে তো। কড়াই গরম হয়েছে, তেল সোয়াবিন কটা ভেজে নেবো আগে, আলু দিয়ে সোয়াবিন দিয়ে। হালকা হলুদ, হালকা লবণ, এবার নামাই নেবো। ভাজা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ভাজা দেবো। এবারে এই মশলাগুলো ছাড়িয়ে দেবো। তেল তেল ছেড়ে দিয়েছে মশলাতে, এবার আমি সোয়াবিন গুলো দিয়ে দেবো, আলু সোয়াবিন। এবার নাড়া, হালকা করে নাড়াচাড়া দিয়ে জল ঢালি দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা উঠিয়ে দেবো, দেখি জাল উঠে গেছে তরকারিতে। কালারটা ঝোল রাখবো না, মাখা মাখা হবে। মাখা মাখাই ভালো লাগে সোয়াবিন। গরম মশলা দিয়ে দেবো। যে বাড়ি তাড়াতাড়ি জাল উঠে যাচ্ছে তরকারিতে। তরকারি হয়ে গেছে, এবার নামাই দেবো। সোয়াবিনের তরকারি হয়ে গেছে। এবার আমি কলা আর কাঁঠালের আঠি সর্ষে দিয়ে বাটবো।
এই যে কলা আর কাঁঠালের আঠি। গরমেতে সর্ষে বেশি খাওয়া ভালো না, অল্প সর্ষেই দিলাম। সর্ষেটা আগে বাটিয়ে নিই। কালো সর্ষে তো এতে খুব রাগ, সাদা সর্ষে হলে ভালো হয়। অল্প অল্প কটা সর্ষে দিছি, তাই দেখ কত গাছে হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে বাটলি ভরে সর্ষেটা উঠে যাবে সে লিখতে। পারে দিয়ে ডাকতেছে কুকুরি। দেখো কলার খোসা আর কাঁঠালের আঠি, এই দুটো মিলে একসাথে সর্ষে দিয়ে বাটা করলাম। এবার সবাই খাতি বসাই দেবো। ভালো আছে।